হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বহুদিন বাদে আজকে বাংলা বাজার গিয়েছি এবং আজকে বাংলা বাজার থেকে এই বইটা তুলে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে বহু পাবলিকেশনের জেমস বন্ডের একটা অনুমোদিত অনুবাদ। এখানে 3টা বই রয়েছে। কোন 3টা বই সব কিছু নিয়ে ডিটেলসে আজকে আলোচনা করব, পুরো ভিডিওটা দেখবেন। আর এই পুরা ট্রিওলজি বক্স সেট সহ আজকেই বাংলা বাজারে এসেছে। বক্স সেট, এই বক্সটা বানাইতে গিয়ে একটু সামান্য ডিলে হয়েছে। আর হচ্ছে এর সাথে আরও বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে। কী কী জিনিস রয়েছে চলেন আগে দেখে ফেলি। সবার ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে বইটাকে একটু আনবক্সিং করব। এটার বাইরে সুন্দর করে একটা কাগজ দিয়ে ল্যামিনেশন করা আছে। ল্যামিনেশন করা থাকলে যেটা হয় যে ওই পার্সেল টার্সেল দিতে গেলে প্রিজার্ভ থাকে, একেবারে নষ্ট হয়ে যায় না। আগে হচ্ছে আনবক্সিং করি, চলুন। এই হচ্ছে বক্স সেট ট্রিওলজি। তার সাথে কি রয়েছে চলেন, কি রয়েছে এটা আগে আমরা দেখে নেই। সবার ফার্স্টে যেটা পাচ্ছি সাথে সামনে সেটা হচ্ছে এই যে এরকম সুন্দর করে 007 এর একটা, এইটার সাথে চাবির রিং লাগিয়ে চাইলে চাবির রিং বানানো সম্ভব হবে। অথবা হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে এই জায়গাতে অথবা এই পাশে সুন্দর করে রেখে, দেখতে বেশ সুন্দর লাগবে। আচ্ছা, এর সাথে আর কি কি রয়েছে? এর সাথে হচ্ছে ভেতরে বেশ কিছু কার্ড টের পাচ্ছি। এইটা হচ্ছে ভিউ কার্ড। কি কি ভিউ কার্ড রয়েছে দেখেন তো, চেনেন কিনা? জেমস বন্ড তো অবশ্যই, এবং খুবই জেমস বন্ডে অনেক মুভি টুভি আছে, সেখানকার একটা চরিত্রকে তুলে নিয়ে আসা হয়েছে। আর এর পাশাপাশি আরও বেশ কিছু ভিউ কার্ড দেখতে পাচ্ছি, যেমন সে এই যে এইটা একটা ভিউ কার্ড, এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এটা। আর আমিও আপনাদের মতোই এখনই প্রথম দেখছি এইটা এবং এইটা। টোটাল কটা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5 6, এই হচ্ছে টোটাল 6টা ভিউ কার্ড, ক্যারেক্টার কার্ড বলতে পারেন। এই হচ্ছে টোটাল 6টা। আচ্ছা, এর সাথে আর কি ছিল? আর ছিল হচ্ছে সুন্দর একটা পোস্টার, জেমস বন্ড 007 1953 ক্রিয়েটেড বাই ইয়ান ফ্লেমিং। এই হচ্ছে পোস্টার, বেশ চমৎকার একটা জিনিস। আর এবার আসি বইয়ের ব্যাপারে। প্রথম কথা হচ্ছে জেমস বন্ড মূলত লিখেছিলেন ইয়ান ফ্লেমিং। তার লেখা টোটাল হচ্ছে 14টা, কিছু ছোট গল্প আর হচ্ছে উপন্যাস মিলিয়ে। তো এই 14টা ছিল অরিজিনাল ইয়ান ফ্লেমিং এর লেখা জেমস বন্ড। এর পরবর্তীতে যে ফাউন্ডেশন করা হয়, জেমস বন্ডের ফাউন্ডেশন বা হচ্ছে ইয়ান ফ্লেমিং এর যে ফ্লেমিং ফাউন্ডেশন করা হয়, সেই ফাউন্ডেশন থেকে অনুমোদন নিয়ে বা সেই ফাউন্ডেশন হচ্ছে অন্য বিভিন্ন রাইটারকে দিয়ে এই জেমস বন্ডের সিরিজটা কন্টিনিউ করেছিল। তারই ধারাবাহিকতায় খুবই বিখ্যাত একজন লেখক অ্যান্টনি হরোউইটস, তিনি হচ্ছেন এই সিরিজটা 3টা উপন্যাস লিখেছিলেন। সেই 3টা উপন্যাস হচ্ছে একেবারে অনুমোদিত অনুবাদ। বোহর পাবলিকেশনের মূল কাজটাই হচ্ছে তারা যত অনুবাদ করেছে এখন পর্যন্ত সবগুলো অনুমতি নিয়ে অনুবাদ করেছে, এবং প্রোডাকশন থেকে শুরু করে কোয়ালিটি থেকে শুরু করে সবগুলো একেবারে টপ নচ। তো তারই ধারাবাহিকতায় এই 3টা বই চলে এসেছে। এই 3টা বই দেখে নিব। তবে সবার প্রথম যেটা নজরে পড়ছে সেটা হচ্ছে এটার বক্স সেট। নর্মালি আমরা সাধারণত বইয়ের সাথে যেরকম বক্স সেট দেখি ওরকম বক্স সেট না। 2টা বই একটু বের করে দেখাই। এই হচ্ছে বক্স, একেবারে স্টার্ডি একটা বক্স সেট। নর্মালি এরকম মোটা বক্স সেট থাকে না। যদি এখানেই অনেকগুলো বই আছে, বক্স সেট আছে, এরকম বেশ কিছু বই আছে যেগুলোর বক্স সেট অতটা ভালো না। আমি স্পেসিফিক কোনো বই পয়েন্ট আউট করবো না, বাট এটার বক্স সেটটা বেশ ভালো করে বানানো হয়েছে, একেবারে মোটা বোর্ড দিয়ে, সুইডিশ বোর্ড খুব সম্ভবত, আমি ঠিক শিওর না। আর হচ্ছে বক্স সেট বানাইতে গিয়ে একটু ডিলে হয়েছে। আর এর পাশাপাশি এই 3টা বই যদি সিরিয়ালে দেখি, সবার ফার্স্টে আসে হচ্ছে ট্রিগার মর্টিস, এই বইটা। তারপরে আসে হচ্ছে এই বইটা,
ফরএভার অ্যান্ড আ ডে, আর লাস্টে হচ্ছে এই বইটা উইথ আ মাইন্ড টু কিল। এই তিনটা বই মূল লিখেছেন হচ্ছেন অ্যান্টনি হরোউইটজ, এবং এই তিনটা বইয়েরই অনুবাদ করেছেন হচ্ছে শোভন নবী এবং রুদ্র কায়সার। যদিও সামনের দিকে লেখা নেই, কিন্তু পেছনের দিকে সুন্দর করে লেখা আছে। তো একেবারে পুরা ফুল ডিটেলস এই ভিডিওতে আলোচনা করবো না, এই ভিডিওটা মেইনলি ফার্স্ট ইমপ্রেশনের এবং হচ্ছে আনবক্সিংয়ের একটা ভিডিও ছিল। বাট আমি আপনাদেরকে ফ্ল্যাপের লেখাটা একটু দেখাই দিব। এই হচ্ছে প্রথম যে এই ট্রিওলজির প্রথম যে বইটা ট্রিগার মর্টিস, সেটার হচ্ছে ফ্ল্যাপের লেখা। তো যারা হচ্ছে জেমস বন্ড পছন্দ করেন, বা ছোটোবেলায় যারা অ্যাটলিস্ট মাসুদ রানা অন্তত যারা পড়েছেন, বা হচ্ছে যারা স্পাই জনরার, স্পাই ফিকশনের, তারপর হচ্ছে স্পিওনার জনরার লেখাটাকে অনেক পছন্দ করেন, তাদের কাছে এই বইটা অনেক পছন্দের হবে। এবং অ্যান্টনি হরোউইটজের লেখা তো এর আগেও অনেকে পড়েছেন এবং অনেক অনুবাদও হয়তো বা অনেকে পড়েছেন। সুতরাং ইয়ান ফ্লেমিংয়ের লেখা থেকে যে খুব বেশি ডিফার হয়েছে ব্যাপারটা এরকম না। জেমস বন্ডের যে অন্য আদার যে ভার্সনগুলো আছে তার মধ্যে অ্যান্টনি হরোউইটজের ভার্সনটাই সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালো মনে করা হয়। এইটা ছিল হচ্ছে আমাদের এই প্রথম যে বইটা, সেটা হচ্ছে ট্রিগার মর্টিস। এবং এইটার সেকেন্ড যে বই এই ট্রিওলজি, সেটা হচ্ছে এইটা ফরএভার আ ডে। এটার হচ্ছে ফ্ল্যাপের লেখাটা আপনাদেরকে দেখাই দেই। এই হচ্ছে ফ্ল্যাপের লেখা, আর হচ্ছে লাস্টের যেটা সেটা হচ্ছে উইথ আ মাইন্ড টু কিল। আর এটার যে প্রচ্ছদ, এই প্রচ্ছদের ডিজাইনটাও করার পরবর্তীতে ফাউন্ডেশন থেকে, পাবলিকেশন থেকে অনুমতি নিয়ে, তারপরে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে করা হয়েছে। সবগুলোরই যে কভারের ডিজাইন, সবগুলোর কভারের ডিজাইন করেছেন রুদ্র কায়সার। তো সেই দিক থেকে যে পুরো ওভারঅল যে ডিজাইনটা, এই ডিজাইনটাও বেশ অসাধারণ এবং চমৎকার হয়েছে। আর এর পাশাপাশি যদি আমি আপনাদেরকে একটু পুস্তানিটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে প্রথম দিকের প্রথমটার পুস্তানি, আর হচ্ছে এই হচ্ছে শেষের অংশের পুস্তানি। তারপরে বাকিগুলো একটু দেখি, বাকিগুলোর পুস্তানি সেম, সবগুলোর পুস্তানি সেম করা হয়েছে। আর এটার মুদ্রিত মূল্য কত, বা হচ্ছে এখন রাইট নাও আপনি কত টাকায় বা কোথা থেকে কিনতে পারবেন, সবগুলো ইন ডিটেলস আমি কমেন্টে জানিয়ে দিব। মুদ্রিত মূল্য তিনটার আলাদা আলাদা করে নিয়ে যদি বক্সে টাকার কিনতে চান তাহলে হচ্ছে একটু ডিফারেন্ট প্রাইস হবে। তো এই হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও। আমি ডেফিনেটলি এই তিনটা খুবই ইমিডিয়েটলি, খুবই ইমার্জেন্সি বেসিসে পড়বো, পড়া শেষ করে নিয়ে খুবই তাড়াতাড়ি রিভিউ দেওয়ার ইচ্ছা আছে আমার। ডিটেলসে পুরো তিনটা গল্প সম্পর্কে, তিনটা গল্পের সব ইন ডিটেলসে ভিডিও পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলার ফেসবুক পেজে। এরকম যে কোনো বই নিয়ে অন্য কোনো একটা আলোচনায় দেখা হবে। আনটিল দেন, সাইন্স অফ।